বন্ধুরা, রায়বাড়িতে যেন এখন প্রতিদিনই নতুন নতুন ঝড় উঠছে। একদিকে ছুটি আর অভির সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হচ্ছে, অন্যদিকে ঝুমকি আর ঠাম্মির রাগ যেন দিন দিন আগুনের মতো বাড়ছে। আজকের পর্বে যা ঘটতে চলেছে তা দেখে সত্যিই অবাক হয়ে যাবে সবাই। খাওয়ার টেবিলে ছুটির হাত ধরে নিয়ে আসে অভি, সবাইয়ের সামনে নিজের পাশেই বসায় ছুটিকে। অভির এই আচরণ একেবারেই সহ্য করতে পারে না ঠাম্মি আর ঝুমকি। ছুটি চারদিকে এত খাবার দেখে অবাক হয়ে যায়, কারণ এত বড় আয়োজন সে জীবনে কখনো দেখেনি। ঠিক তখনই অভির বোন অপমান করে বলে, এভাবে খাবারের দিকে তাকিয়ে আছো কেন? এসব তো তোমার জীবনে কখনো দেখোনি। কথাটা শুনে কষ্ট পায় ছুটি, কিন্তু তার থেকেও বেশি রেগে যায় অভি। অভি সবার সামনে বলে, ছুটি আমার স্ত্রী, ওকে অপমান করলে আমি চুপ করে থাকব না। আর তখনই ছুটি এমন একটা জবাব দেয় যেটা শুনে সবাই চুপ হয়ে যায়। ছুটি শান্ত গলায় বলে, কুকুরও তো প্রাণী, কিন্তু মানুষই তাদের মূল্য দিতে জানে না। ছুটির এই আত্মসম্মানের জবাব শুনে গর্বে ভরে ওঠে অভি। নিজের হাতে ছুটিকে খাইয়ে দেয় সে। আর এই দৃশ্যটাই সহ্য করতে পারে না ঝুমকি। রাগে জ্বলতে জ্বলতে ঝুমকি ঠিক করে যেভাবেই হোক ছুটিকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে। তারপরই শুরু হয় নতুন ষড়যন্ত্র। বাগানে একা দাঁড়িয়েছিল ছুটি, ঠিক সেই সুযোগটাই নেয় ঝুমকি। এক গ্লাস ভরা বিষাক্ত পিঁপড়ে ছুটির পিঠে ঢেলে দেয় সে। মুহূর্তের মধ্যেই যন্ত্রণায় চিৎকার করে ওঠে ছুটি, পিঠ জ্বালা করতে থাকে অসহ্যভাবে। ঠিক তখনই সেখানে ছুটে আসে অভি। ছুটির এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় সে। এতগুলো পিঁপড়ে হঠাৎ এলো কোথা থেকে? চারদিকে তাকাতেই অভির সন্দেহ হয় আড়ালে কেউ লুকিয়ে আছে। আর তখনই ঝুমকির চুল দেখতে পায় অভি। সব বুঝে যায় সে। প্রচণ্ড রেগে গেলেও সেই মুহূর্তে শুধু ছুটির কথাই ভাবে অভি। দ্রুত ওষুধ নিয়ে আসে, তারপর নিজের হাতে আলতো করে ছুটির পিঠে ওষুধ লাগিয়ে দেয়। ভালোবাসায় ভরা অভির সেই স্পর্শে ধীরে ধীরে শান্ত হয় ছুটি। আর দূরে দাঁড়িয়ে সবকিছু দেখে জ্বলে পুড়ে যায় ঝুমকি, কারণ সে বুঝে যায় অভির হৃদয়ে এখন শুধু একজনেরই জায়গা, আর সে হলো ছুটি। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, ঝুমকির সব ষড়যন্ত্র কি এবার ব্যর্থ হবে? অভি কি সব সত্যিটা জেনে যাবে? কমেন্ট করে অবশ্যই জানাও। আর এমনই নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।